দেখো এখানে বলেছে অ্যাপেলস ওয়ার পারচেজ অ্যাট 100 ফর রুপিস 350 অ্যান্ড সোল্ড অ্যাট রুপিস 48 এ ডজন। তাহলে প্রফিট বা লস পার্সেন্টেজ কত হবে? তাহলে দেখো 350 টাকায় 100টা আপেল কিনেছে, নাহলে একটা আপেল কিনতে কত খরচ হবে, নাহলে সিপি কত হচ্ছে সেটার 350/100। তাহলে এক একটা আপেলের দাম হবে এটা 350/100। এবং যখন বিক্রি করবে তখন বলেছে প্রত্যেক ডজন 48 টাকায় বিক্রি করেছে। তাহলে প্রত্যেকটা দাম কত হবে? 48/12, কারণ এক ডজন মানে আমরা জানি 12টা। তাহলে 48/12 করে দিলাম। এবার এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 12 দিয়ে এটা কাটলে হবে 4, জিরোর সঙ্গে জিরো কাটলো, 5 7 35, 5 দোকানে 10। এবার দেখো 2 দিকে আমি 2 দিয়ে গুণ করছি, নাহলে কত হবে? 7:4 দোকানে 8, 7:8, অর্থাৎ সিপি আর এসপি রেশিও বেড়ে গেল। তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে? একের প্রফিট কতর মধ্যে? 7-এর মধ্যে, ইন্টু 100%। দেখো একের সাথে ফ্র্যাকশানকে আমরা কী লিখতে পারি পার্সেন্টেজে? 14.2/7%, নাহলে এত হয়ে যাবে, এত পার্সেন্ট হবে কি প্রফিট। তো অপশান নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর।